গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। আজকে সকালটা একটু অন্যভাবেই শুরু করলাম। এই যে বাড়িতে ব্লাড টেস্ট করতে এসছে। বাড়িতে কেন করাচ্ছি দাঁড়ান সেটা আগে বলি। বেশি কিছু না, মাত্র 82 রকমের ব্লাডের পরীক্ষা হবে। আপনাদের দাদা হাসে মজা করে বলছে 100টা পূরণ করে দিতে পারলে না, কিছু শারীরিক প্রবলেম হচ্ছিল, আর আপনাদের দাদা চলে যাবে, তাহলে আবার ডাক্তারটাও দেখানো হবে না নিয়ে, সেই কারণে বললো আজকে সময় আছে, চলো ব্লাড টেস্ট করেই নিয়ে আসি গা। কিন্তু এখানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকেই শুরু হয়েছে, যেন বৃষ্টির জন্য যাওয়া গেল না। আর আপনাদের দাদা বললো যে তাহলে দেখি ওদেরকে ফোন করি, যদি বাড়িতে এসে কালেক্ট করে নেয়। যাই হোক, ফোন করতে একটা সুবিধাই হলো, ওরা বাড়িতে এসে ব্লাডটা কালেক্ট করে নিচ্ছে। আর তখন তো জানতাম না যে বাড়িতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের রান্না বান্না করে ছেলেকে খাইয়ে কলেজ পাঠিয়ে আমাদেরও রান্না বান্না একবারেই করে নিচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট বানাইনি, কারণ জানছি খাওয়ার পর আবার যদি কোনো ব্লাডের পরীক্ষা নিরীক্ষা থাকে, তাই তাড়াহুড়ো করে একেবারে সকলেরই খাবার বানিয়ে নিয়েছি। নিয়ে যে এসে তাহলে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে। যাই হোক, বৃষ্টির জন্য না যাওয়ার জন্য ওনাদিকে ফোন করাতে ওনারা এসেছেন। এই যে বৃষ্টিটা একটু কমার পর এত রকমের ব্লাড দিয়ে ব্লাড কতটা দেওয়া হলো, নিয়ে সেই কারণে এখন ফল কিনে নিলাম। ফল খেয়ে আবার সেই ব্লাডটা পূরণ করতে হবে তো। যাই হোক, রিপোর্টটা বলেছিল আজকে বিকেলে দিয়ে দেবো, যাক সেই দিন কিছু দিয়েছিল, তারপরের দিন সকালে কিছু দিয়েছে, তাই তারপরের দিন সকালবেলায় আবার ভিডিওটা শুরু করলাম। এই যে এখন যাচ্ছি সেসব রিপোর্ট পাওয়ার পর ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে। আর আমাদের গাড়িতে যায়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আপনাদের দাদা বলছে বৃষ্টির মধ্যে জ্যামে ফেঁসে যাব, বিরক্তিকর, ওখানে গাড়ি রাখার জায়গা পাবো না পাবো, সেই জন্য ওই উবের বুক করে নিয়েছি, সেই উবেরে করেই যাচ্ছি। এই যে এখন গণেশগুড়ি এসে পৌঁছে গেছি, দেখেছেন অনেক দিন পরে এই গণেশগুড়িটা দেখলাম। এই যে দেখুন এখন দেয়ালগুলো কত সুন্দর লাগছে, কত সুন্দর এই স্ট্যাচুগুলো বানিয়েছে, দেখেও মনটা ভরে গেল। এখন গণেশগুড়ি অনেক দিন পর এদিকে এসেছি তো। এই যে গণেশ মন্দিরটা, যে জন্য গণেশগুড়ি নাম। গুয়াহাটি যারা বেলতলায় থাকেন মোটামুটি গণেশগুড়ি সম্পর্কে জানেনই। যাই হোক, ডাক্তার দেখাতে চলে এসেছি। এই যে এখানে দুটো নাম লেখানোর পর দুটো টোকেন দিয়েছে, সেই টোকেন নিয়ে এখন বসে আছি। আপনাদের দাদাকে বললাম তুমিও একবার চেক আপ করিয়ে নাও, আবার সে কখন আসবে তার থেকে তুমিও দেখেন, অসুবিধা যদি কিছু সুবিধা অসুবিধা, একবার ডাক্তার দেখাতে আসাই ঝামেলা, আবার কোনো কি প্রবলেম যদি হয় তখন ওখানে গিয়ে আবার মুশকিলে পড়ে যাবে। তাই দুজনেরই নাম লিখিয়ে দুজনেই একবার ডাক্তার দেখিয়ে নিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, নিয়ে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনাদের দাদাকে বললাম যে চলো, অনেক দিন বাসে চাপিনি, তাহলে বাসে করে যাই। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর ওখানে ওষুধটা কিনে নিয়েছি, একটা ওষুধ পেলাম না, সেটা খুঁজতে দিয়ে অনেকটা টাইম চলে গেল। যাই হোক, এখানে বাসগুলোতে অসুবিধা হয় না, এসি বাস তো, তাই প্রবলেম হয় না। বাসে করে বেরিয়ে পড়েছি। আসার সময় আর উবের করিনি, অনেক দিন বাসে চাপিনি, বাসে চাপার ইচ্ছা হয়েছিল, সেই জন্য বাসে করে বেরিয়ে চলে আসলাম। চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। গিয়ে এখন রাতের রান্না বান্না সব বাকি আছে, করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যই পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।